আজকে যাদেরকে প্রথমেই দেখছো তারা হলো নন্টে মন্টে। এরা ছিল তিনজন, তার মধ্যে একজনকে আমি দেখার আগেই ও মারা গেছে, আর এই দুটি আছে। তো এরা হচ্ছে যে আমাদের বাড়িতেই খায়, আমার ছেলের সাথে বেশ মজা করে, খেলা করে, ওকে খাওয়ানোর সময় অনেক খেলা দেখায়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যেদিন আমি 26 তারিখ এই ভিডিওটা করেছিলাম তখন বেরোনোর সময় ঠিক কোথাও কাজে গেলেই ওরা এরকমই করে, যাওয়ার সময় খুব একটু আদর টাদর করতে হয়। আর আজকে যখন আমি এডিট করছি, স্বাভাবিক আমি ভিডিও অনেকটাই দেরিতে দিচ্ছি, ব্রাইডের যে সিজন চলছে, তো সেই সময় কিন্তু ওরা আর নেই। তাই আমার কাছে না এই এই যে জিনিসগুলো বলি আমি, যে আমার এই ভিডিওগুলো সত্যি কথা বলতে বেশিটাই এই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য আমি ভিডিওগুলো করি আর ছেড়ে দিই। কারণ তাহলে থেকে যাবে, কোনো দিন আমি হয়তো আবার খুলে দেখলাম, তখন হয়তো আমি এদেরকে দেখবো, ভাববো যে ওদের সাথে কাটানো সময়গুলো আমার কত সুন্দর ছিল। তো যাই হোক, এখন অঙ্কিতাকে দেখো, অনেকটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর অঙ্কিতা হচ্ছে রানাঘাটের মেয়ে, অনেক দিন আগে থেকে আমায় বুক করেছিল। আজকে 26 তারিখের প্রথম ব্রাইড। অঙ্কিতা ভীষণ মিষ্টি মেয়ে, ওর একটা পছন্দ ছিল ট্র্যাডিশনাল লুক একদম, আর ওই ছোট্ট মুকুটটি পরতে চেয়েছিল, ও সাথে করেই তাই নিয়ে এসেছিলো, আগেই জানিয়েছিল দিদি আমি একটা ছোট্ট মুকুট পরবো। আর ওকে দেখো সিঁদুর পরিয়ে নিচ্ছি, আর ভীষণই মিষ্টি লাগছে ওকে একদম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর প্রথমেই ঢুকে তো একটু চমকে দিয়েছিল যে ফটোগ্রাফার, সে বলেছিল যে তুমি দিদি এই কালারের কেন শাড়ি কিনলে, কিন্তু আমি বলেছিলাম যে তোমার টোনের সাথে এই কালারটা খুবই সুন্দর যাচ্ছে আর খুবই ভালো লাগছে। তারপর ওই দাদাই আবার সাজানোর পর বলেছে হ্যাঁ সাজানোর সাথে আর তোমার টোনের সাথে কিন্তু শাড়িটা সত্যিই খুব ভালো যাচ্ছে। প্রথমে উনি বুঝতে পারেননি কতটা ভালো লাগতে পারে। তো যাই হোক, আর ফটোগ্রাফারও কিন্তু ওখানকারই ছিল। তো দেখো দিদি, মানে দিদিকে বলবো নাকি অঙ্কিতা বলবো জানি না, যাই হোক ওকে কেমন লাগছে দেখো, ভীষণ মিষ্টি লাগছে। আর ও না খোপা করতেই চেয়েছিল, কারণ ওর হেয়ার লেন্থ আর ভলিউম দুটোই কম ছিল। তো আর খোপা যখন চেয়েছিল, মানে আমিও ওকে সাজেস্ট করেছিলাম খোপা করলেই ভালো লাগবে। তো তখন কিছু ফুলের কথা বলি, তো ও যেহেতু একেবারেই বাইরে থেকে আসছে, তো ওর যে ডেকোরেশন করেছিল সেও আমার জানা ছেলেই ছিল, তাকে আমি বলে দিয়েছিলাম সে কিছু এই ফুলগুলি অ্যারেঞ্জ করে দেয়। তো মোটামুটি আমি যে সমস্ত ফুলের কথা বলেছিলাম বেছে বেছে সবই এনে দিয়েছিল। আর এই ফুলগুলো তো এখন মার্কেটে খুবই অ্যাভেলেবেল, অনেক দিন থেকে, এখন নয়, অনেকেই প্রচুর ইউজ করছি আমরা। আর এটা কি হয়, মাথাটা ভীষণ হালকা থাকে, হ্যাঁ। আর গোলাপ কি হয়, একটু ভারী হয়ে যায়, কিন্তু অবশ্যই গোলাপের সৌন্দর্য গোলাপের কাছেই। আর সব থেকে যেটা এই সিজনে মিস করছি সেটা হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুলের মতো আমার মনে হয় না কিছু লাগে, আমার ভীষণ ভালো লাগে জুঁই ফুল লাগাতে। আর তো যাই হোক, এই ফুলগুলো আমি খুব অল্প অল্প করে কালার সিলেক্ট করে লাগিয়েছি, খুব হিজিবিজি আমি লাগিয়ে দিইনি, কারণ আমার অতিরিক্ত ফুলের এক্সপেরিমেন্ট করতে গিয়ে ফুলের বাগান তৈরি করাটা খুব একটা পছন্দের নয় আর কি। আর এই দেখো লোকেশনটা কি সুন্দর, মানে আমার তো মনে হলো যেন আমি অন্য একটা জায়গাতেই পৌঁছে গেছি। তো তারপর নেক্সট লোকেশনে আমি পৌঁছে গিয়ে দেখো আমি একটি পার্টি মেকআপ করছি। আর যতটা তাড়াতাড়ি দেখলে এখানে ব্রাইডকে ভিডিওতে, তত তাড়াতাড়ি ও বসেনি। আমার ওই পার্টি মেকআপ ফুল কমপ্লিট হয়ে গেছে, তারপর এই ব্রাইড এসেছে। অ্যাকচুয়ালি আমার ডেটে দুটো করে আমি স্লট নিই, আগে তো আমি তাও নিতাম না, এখন নিচ্ছি। এবং ক্লায়েন্টদেরকে আমার বলাই থাকে যে আমি কোনো প্রেশার করি না, তাদের যদি বসতে ইচ্ছে হয় তবেই বসে। এবং দুটো শর্ত থাকে, যেটা হচ্ছে একটা ওই টাইমেই বসতে হবে, আর একটা হচ্ছে যে লোকেশন যেন দুটো খুবই মোটামুটি একটু কাছাকাছি হয়, তবেই নিই। নাহলে কিন্তু আমার অনেক ফোন এলেও ওই লোকেশনের যদি কাছাকাছি না হয় আগের ব্রাইডের, তাহলে আমি কিন্তু নিই না। তো এই লোকেশনের দুটি কাছাকাছি ছিল, কাছাকাছি মানে তাও মোটামুটি 45 মিনিটের একটা গ্যাপ ছিল, তো সেটা আমি জানি সামাল দেওয়া যাবে। এবং যখন আমি গিয়ে পৌঁছাই, আমার মনে হয়েছিল যে বাড়ি থেকে বেরোতে যেহেতু একটু লেট হয়েছিল, নতুন ড্রাইভার ছিল সেদিন, তো আমি সেদিন ভেবেছিলাম যে আমার মনে হয় শেষের ব্রাইডের কাছে আমার যেতে দেরি হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি প্রথমের ব্রাইড অঙ্কিতাকে ছেড়ে আমি খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছানোর চেষ্টা করি, শর্টকাট রুট দিয়ে চেষ্টা করি। এবং এত পরিমাণ মাথার যন্ত্রণা করছিল, রাস্তায় দাঁড়িয়ে 1 কাপ চা পর্যন্ত আমি খাইনি, ওর কাছে গিয়ে পৌঁছাই যে ব্রাইডের যদি দেরি হয়ে যায়। কিন্তু গিয়ে দেখি ব্রাইড আসেইনি, এবং এলো না ফুল অ্যারেঞ্জ করা আছে আর না তার ব্লাউজ ফিট করা আছে।
আমি তো মানে ভয়, কিন্তু সে ভয় পেয়েছি মানে অবশ্যই স্বাভাবিক, আজকে এখন শীতের সময় তাকে একটা টাইমে তো ছাড়তেই হবে আমাকে। তো যাই হোক, প্রথমে একটু মাথাটা খারাপ ছিলই, কিন্তু পরে ব্রাইড একটু মিষ্টি মিষ্টি কথা বলে মাথাটা ঠিক করে দেয়। কিন্তু তারপরে যে মাথা খারাপ করা শুরু করলো, আমার তো মানে কি যে ওকে ধৈর্য নিয়ে আমি কাজ করেছি সে বলার কথা নয়। ও আবার বলছে দিদি আমার কিন্তু কিচ্ছু বলবে না ভিডিওতে। তো সত্যি কথা বলতে এরকম 10 জনের মধ্যে 11 জন থাকে, কিন্তু আমি খুব একটা ফেস করিনি এরম টাইপের ব্রাইড যে এত খুঁতখুঁতে। সিঁদুরের রং নিও দিদি, সিঁদুরের কালারটা ঠিক আছে তো দিদি, হাতে ব্যাগটা কেমন নেব, বাইরে নেব না ভেতরে নেব, মানে আমাকে পাগল করে দিয়েছে। দিদি এটা ঠিক হবে তো, দিদি ওটা ঠিক হবে তো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, ও 14 বার ওঠেনি বা আয়না দেখেনি যে আমাকে কেমন লাগছে কেমন লাগছে। একটু ভরসা রেখেছিল, কিন্তু একটু কি বলবো মানে কনফিউজড ওকে যাকে বলে। আর ওর মানে মনে হয় যেটা ওকে সাজলে ভালো লাগে না, তো তাই জন্য একটু কনফিউজ বেশিই ছিল যে কি হবে। তো যখন চোখটা ওর টানা টানা করলাম, দিদি আমাকে চোখে টানা টানা মানাই না দিদি, একেবারে ভালো লাগবে না জানো তো। আমি বললাম তুমি একটু ধৈর্য ধরো। ও অনেক কিছু বলেছে, কিন্তু আমি ওর কথা শুনিনি, কারণ একে তো ও লেটে এসেছে। আর ও যেটা যেটা বলছে যে আমাকে এটা মানায় না ওটা মানায় না, আমার মনে হয়েছে ওর ফেস দেখে যে না ওকে এগুলো মানাবে, তো সেই অনুযায়ী করি। এবার তোমরাই বলো তো ওকে কতটা মিষ্টি লাগছে না লাগছে। ওর তো তারপরে শেষে খুবই ভালো লাগে। আর ওর যে পেছনে বোন দাঁড়িয়ে আছে, ও ভীষণ মিষ্টি, ও কিন্তু একটু শান্ত। ও বলছিল দিদি দারুণ লাগছে। তো ওরও সাজানোর পরে, আর হ্যাঁ, রুমের মধ্যে যে আসছে তাকে বলছে আমায় ভাল লাগছে তো দেখতে। মানে আমি ওকে দেখে হাসবো না রাগ করবো কিছুই খুঁজে পাইনি। এমন ব্রাইড কিন্তু আমি খুব কমই পাই, আর যার মধ্যে ওকেই পেয়েছিলাম, দীপিকা ওর নাম। যাই হোক, মিষ্টি, সব রকম অভিজ্ঞতা থাকাই ভালো। এই যে আমায় বলছে আমায় কিন্তু বলবে না দিদি ভিডিও। অ্যাকচুয়ালি ওর যেটা ব্যাপার ছিল, আমি যেটুকু বুঝেছি, ও মনে করে যে ওকে কোনো কিছু মানায় না, ভালো লাগে না। কিন্তু ওর যখন ফুল লুক কমপ্লিট হলো, তো তখন ও বুঝলো যে না কিছুই মানায় এবং ওকে খুব সুন্দর লাগছে। তো তারপরে ওর বোন বসে গিয়েছিল সাজতে। ওর বোন তো ভীষণই মিষ্টি দেখতে, দেখতেই পাচ্ছ। তো ওরও ও অনেক গল্প টল্প শুনলাম, ও অনেক দিন থেকেই ফলো করে এবং কমেন্ট করে, আমি সেটা বুঝতে পারতাম না মানে ওই যে সেই মেয়ে, আমি সেটা বুঝতে পারতাম না। তো যাই হোক, দুই বোনকে সাজালাম, তার আগে একজন সাজালাম, সেই ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই দুই ব্রাইডের গল্প কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা।